हस्बी रब्बी जल्लल्लाह माफी कैबी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह माफी कैबी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। দুনিয়ায় থাকতেই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীর সংখ্যা কতজন? 10 জন। 10 জন। দাজ্জালের কোন চোখটি কানা হবে? रसूल नामे रसूल नामे केला मोदिनाय रसूल नामे। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা অনেক ভালো আছি, আপনাদের দোয়া এবং ভালোবাসায় চলছে পবিত্র মাহে রমজান মাস। আর এই রমজান মাস উপলক্ষে আপনাদের মাঝে ইতিপূর্বে আমরা কিছু ইসলামিক কুইজ নিয়ে এসেছিলাম। আজকে আবারও আমরা কিছু ইসলামিক কুইজ নিয়ে হাজির হয়েছি, কেননা আপনারা অনেক কমেন্ট করেছেন যে ভাই রমজান মাসে এরকম কুইজ প্রতিযোগিতা আমরা আরও দেখতে চাই। তো তারই পরিপ্রেক্ষিতে আমরা আজকে আবারও চলে এসেছি কিছু কুইজ প্রতিযোগিতা নিয়ে। আসলে কুইজ প্রতিযোগিতাটি শুধু কুইজ প্রতিযোগিতাই নয়, এখানে তো যাই হোক প্রিয় দর্শক মণ্ডলী, আসলে হয়তো 5টা বা 10টা বা 20টা যাই প্রশ্ন করি, সবগুলো প্রশ্ন কিন্তু আমরা আসলে উত্তর জানি না, কেননা আমরা আসলে সব বিষয়ে অজ্ঞও নই। তো এভাবে ওদেরকে আজকে যদি আমি 30 বা 35টা প্রশ্ন করি, এর মধ্যে থেকে দেখা যাচ্ছে যে আমি 10টা জানি আর 20টা জানি না, সে বিষয়ে কিন্তু আমার জানা হলো, অর্থাৎ ইসলাম বিষয়ে কিন্তু আমাদের জ্ঞান অর্জন হলো। আর সেই জ্ঞান অর্জন করার লক্ষ্যেই আজকে আমরা আবারও চলে এসেছি কুইজ প্রতিযোগিতায় ওদেরকে অংশগ্রহণ করার জন্য। জানি না কেমন লাগবে, তবে আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর এই রমজান মাস উপলক্ষে আমরা চেষ্টা করব মাঝে মধ্যে আপনাদের মাঝে কিছু কুইজ নিয়ে আসার বা ইসলামিক কোনো কন্টেন্ট নিয়ে আসার। তো আমি আজকে সর্বপ্রথম শুরু করে দিব। আসলে লটারিতে সর্বপ্রথম আজকে নাম উঠেছে হচ্ছে আমাদের আলামিন ভাইয়া। আমি আলামিন ভাইয়াকে দিয়েই শুরু করব। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। কাইফা হালুকা? কাইফা হালুকা? আই অ্যাম অলওয়েজ ফাইন। আলামিন ভাইয়া রেডি? তো ওকে 6টা প্রশ্ন করব, 6টার মধ্যে হচ্ছে কয়টার উত্তর করতে পারবে। যদি কোনোটা মনে হয় যে ও ভুল করছে বা কেউ উত্তর করতে চায়, তাহলে উত্তর করতে পারবে, তার পয়েন্ট তালিকায় পয়েন্ট যোগ হবে। তো আমি শুরু করতে পারি আলামিন ভাই? আলহামদুলিল্লাহ। রেডি ভাইয়া? বিসমিল্লাহির রহমানির রহিম। 4 খলিফার মধ্যে কে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন? হযরত আবু বকর। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন বংশের ছিলেন? কোন বংশের? কুরাইশ বংশের। রমজানের শেষ 10 রাতের বিশেষ নাম কি? সুবহানাল্লাহ। লাইলাতুল কদর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর হাদিস শিক্ষা দিয়েছেন? কত বছর? 23। হাদিসের সবচেয়ে বিখ্যাত বই কোনটি? হাদিসের সবচেয়ে বিখ্যাত বই আল হাদিস। তোর ভুল। সুফি সাধকরা কোন পোশাক পরিধান করেন? অপশন নাই। অপশন না, অপশন আমি ভাবছি। আরে কোন কোন? আচ্ছা, ঠিক আছে, এটা আপনাকে সুফি? অপশন দিলাম। সুফি সাধকরা কোন পোশাক পরিধান করেন? পাগড়ি পায়জামা, পাঞ্জাবি, ফতোয়া। আপনি যখন 4-5টা বলে দেন অনেকটা ভাই ফেল কাকু। কাকু ফেল। ফেল আলামিন ভাইয়ের পয়েন্ট আলহামদুলিল্লাহ। 4। ফেল। তো এবার দ্বিতীয় লটারিতে নাম উঠেছিল হচ্ছে আমাদের শোভামণি আপু, তুমি একটু চলে আসো। রেডি আপু? ভাইয়া, মানে আমার ওই দুইটা যে প্রশ্ন পারেনি, কেউ যদি বলতে পারলে বলুক, না বললে আমাকে একটু জানান, আমি শিখি। আচ্ছা, আপনাকে কন্টেন্ট শেষে জানাই দেওয়া হবে। আচ্ছা, ওকে। কেউ জানলে পরে হাত তুলতোই। রেডি আপু? বর্তমান বিশ্বে কোন দেশে সবচেয়ে বেশি মুসলিম অধ্যুষিত, অর্থাৎ কোন দেশ, বর্তমান বিশ্বে কোন দেশ সবচেয়ে বেশি মুসলিম বাস করে? ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া। কোন দেশের মুসলিমরা রোজা রাখতে সবচেয়ে দীর্ঘ সময় লাগে?
আইসল্যান্ড। আইসল্যান্ড। মানুষের মৃত্যুর পরে কবরে তাকে কয়টি প্রশ্ন করা হবে? 3টি। পবিত্র কোরআনের কোন সূরাটি কোরআনের 1/3 সমান? সূরা ইখলাস। কোন নবী পিতা ছাড়াই মায়ের গর্ভে এসেছিলেন? আদম আলাইহিস সালাম। উত্তর ভুল। আমি পারবো ভাইয়া। আমি আগে উঠাইছি। আপনি উঠেছেন, আচ্ছা ঠিক আছে রাখেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম কোথায় ধর্ম প্রচার করেছিলেন? কোথায় ধর্ম? হযরত ইয়াকুব আলাইহিস সালাম কোথায় ধর্ম প্রচার করেছিলেন? আরব দেশে। না, উত্তর ভুল। শোভাপুর পয়েন্ট 4। শোভাপু আপনি জায়গায় চলে যান। শোভাপুর 5 নম্বর প্রশ্ন ছিল কোন নবী পিতা ছাড়াই মায়ের গর্ভে এসেছিলেন? উত্তর করতে চেয়েছেন রনি ভাই। ঈসা আলাইহিস সালাম। উত্তর সঠিক হয়েছে, রনি ভাইয়ের 1 পয়েন্ট যোগ হলো। 6 নম্বর প্রশ্ন ছিল হযরত ইয়াকুব আলাইহিস সালাম কোথায় ধর্ম প্রচার করেছিলেন? উত্তর করতে চেয়েছে বন্যা। কেনানে। কেনানে। উত্তর সঠিক হয়েছে, বন্যার পয়েন্ট কি তালিকায় আবার বলেন জানলো। কি? কেনানে। ওকে, জায়গার নাম কেনান। ঠিক আছে। এবার চলে আসবো হচ্ছে আমরা রিয়া আপুর কাছে। লটারিতে রিয়া আপু 3 নম্বরে এসেছিল। আপনি তুলছিলেন মনে হয় না লটারি আজকের? আচ্ছা ঠিক আছে, রেডি আপু? কোন দেশ সবচেয়ে বেশি হজ যাত্রী প্রেরণ করে? ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া। মানুষের মৃত্যুর পর কবরে তাকে 3টি কি প্রশ্ন করা হবে? তোমার রবকে, তোমার নবীকে, তোমার দিনকে। পবিত্র কোরআনের কোন সূরাটি কোরআনের 1/4 সমান? সূরা কাফিরুন। সূরা কাফিরুন। কোন নবী পশু পাখি বাতাসের সাথে কথা বলতেন? নবী সুলাইমান। কোরআনের পাণ্ডুলিপি কে তৈরি করেন? কোরআনের পাণ্ডুলিপি কে তৈরি করেন? মানে বই। কোরআনটার একটা খণ্ড হয় বা পুরা কোরআনটাকে পাণ্ডুলিপি মানে লিপিবদ্ধ খণ্ড খণ্ড করে কে? হিসেবে তৈরি করে কে? মনে নাই। আচ্ছা। পাস। কোন মহামানবের হাতের পরশে শক্ত লোহা নরম হয়ে যেত? মানে এমন একজন মহামানব ছিল যে লোহা ধরা মাত্র সেই লোহাটা নরম হয়ে যেত, শক্ত লোহা নরম হয়ে যেত। সে কে? আব্দুল কাদের জিলানী। আব্দুল কাদের জিলানী। উত্তর ভুল হয়েছে। রিয়ামনির পয়েন্ট হচ্ছে 4। 5 নম্বর প্রশ্নের জন্য কেউ হাত ওঠায় নাই। 6 নম্বর প্রশ্নের জন্য হাত উঠাইছে হচ্ছে বন্যা। কোন মহামানবের হাতের পরশে শক্ত লোহা নরম হয়ে যেত? হযরত দাউদ আলাইহিস সালাম। হযরত দাউদ আলাইহিস সালাম। উত্তর সঠিক হয়েছে, বন্যার পয়েন্ট তালিকায় দাঁড়ালো হচ্ছে 2। এবার 4 নম্বরে চলে যাব হচ্ছে বন্যা। বন্যাপু চলে আসেন সামনে। আল্লাহর কোরআনের পর সবচেয়ে বিশুদ্ধতম গ্রন্থ কোনটি? সহিহ বুখারী। কোন নবী তার ছেলেকে সাথে নিয়ে কাবাঘর তৈরি করেন? ইব্রাহিম আলাইহিস সালাম। হজ ইসলামের কততম স্তম্ভ? চতুর্থ। হযরত দাউদ আলাইহিস সালামের প্রতি আল্লাহর কোন কিতাব নাজিল হয়? জাবুর। কোন নবী মৃত প্রাণীকে আল্লাহর হুকুমে জীবিত করতেন? হযরত মুসা। উত্তর ভুল। মানব জাতির মধ্যে প্রথম হত্যাকাণ্ডের প্রচলন করেন কে? মানব জাতির মধ্যে প্রথম হত্যাকাণ্ডের প্রচলন করেন কে? 6 নম্বরের জন্য হাত উঠাইছি ভাই। আপনি? 5 নম্বরে। 5 নম্বর। আচ্ছা। হযরত মানব জাতির মধ্যে প্রথম হত্যাকাণ্ডের মানব জাতির মধ্যে সর্বপ্রথম হত্যাকাণ্ডের প্রচলন করেন কে? চলে যান। তাহলে আপনার পয়েন্ট দাঁড়ালো হচ্ছে 4 আর আগের হচ্ছে 2 এক্সট্রা, তাহলে তার পয়েন্ট হচ্ছে 6। আমরা চলে যাব হচ্ছে 5 নম্বর প্রশ্নের জন্য হাত উঠিয়েছে রিয়ামনি। কোন নবী মৃত প্রাণীকে আল্লাহর হুকুমে জীবিত করতেন? হযরত ঈসা আলাইহিস সালাম। হযরত ঈসা আলাইহিস সালাম। উত্তর সঠিক হয়েছে, রিয়ার পয়েন্ট গিয়ে দাঁড়ালো হচ্ছে 5। আর 6 নম্বর প্রশ্নের উত্তর করার জন্য হাত উঠিয়েছে হচ্ছে আমাদের রনি ভাই। মানব জাতির মধ্যে প্রথম হত্যাকাণ্ডের প্রচলন করেন কে? এটার উত্তর কি হবে ভাইয়া? হযরত আদম আলাইহিস সালামের সন্তান কাবিল। কাবিল। উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ। রনি ভাইয়ের পয়েন্ট গিয়ে দাঁড়ালো 2। তো এবার আমরা চলে যাব হচ্ছে মনিরের কাছে। মনির ভাইয়া, রেডি ভাইয়া?
ইহরাম বাঁধার স্থানকে কি বলে? মিকাত। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম কত বছর বেঁচে ছিলেন? আর একবার কোন তো? হজরত ইব্রাহিম আলাইহিস সালাম কত বছর বেঁচে ছিলেন? 175 বছর। 175 বছর। মসজিদে ইত্তেকাফে থাকা অবস্থায় মসজিদের বাহিরে গিয়ে মুরগি জবাই দেয়া যাবে কি না? যাবে। হ্যাঁ। হ্যাঁ, উত্তর ভুল হয়েছে। ইসলামের দ্বিতীয় খলিফা কে? আচ্ছা ঠিক আছে, উনি 6 নম্বর প্রশ্নের জন্য হাত উঠাইছে। ইসলামের দ্বিতীয় খলিফা কে? হযরত ওমর। হযরত ওমর। দুনিয়ায় থাকতেই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীর সংখ্যা কতজন? 10 জন। 10 জন। দাজ্জালের কোন চোখটি কানা হবে? দাজ্জালের কোন চোখটি কানা হবে? আমি পারবো ওর আগে আমি উঠাইছি আমি। দরজলের কোন চোখ? উঠাইছি। এখানে কপালে যে চোখটা থাকে এডি। না, সরি ভুল। ডান চোখ। হুম? ডান চোখ। ডান চোখ। উত্তর সঠিক হয়েছে। মনিরের পয়েন্ট হচ্ছে 5। সেক্ষেত্রে কেউ যে হাত তুলেছে দরকার হলো না, না। দরকার পড়লো না, কিন্তু একটা প্রশ্নের উত্তরের জন্য রনি ভাই হাত উঠাইছে। সেটা হচ্ছে মসজিদে ইত্তেকাফে থাকা অবস্থায় মসজিদের বাইরে গিয়ে মুরগি জবাই দেয়া যাবে কিনা, বা তাহলে ইত্তেকাফের কি হবে? দেওয়া যাবে না। মসজিদের বাইরে গিয়ে মুরগি জবাই দেয়া যাবে না, তাহলে ইত্তেকাফ ভঙ্গ ভঙ্গ হয়ে হয়ে যাবে। যাবে। ইয়েস। ঠিক আছে মনির ভাই, তোমার পয়েন্ট হচ্ছে 5। রনির পয়েন্ট 3। এখন আমরা চলে যাবো কার এবার কাছে? চলে যাব হচ্ছে আমরা মিমাপুর কাছে। নিমবাবু চলে আসেন। মিমাপুর রেডি? দাজ্জাল কোন দুটি শহরে প্রবেশ করতে পারবে না? মক্কা ও মদিনা। উম্মুল কুরআন বলা হয় কোন সূরাকে? সূরা ফাতিহা। সূরা ফাতিহা। আশুরার রোজা রাখার ফজিলত কি? রোজা রাখার ফজিলত আশুরার রোজা রাখার ফজিলত কি? আশুরার রোজা। মাকরুহ। উত্তর ভুল। ওরে, রোজা শব্দের অর্থ কি? রোজা শব্দের অর্থ হচ্ছে উপবাস। উপবাস। আরবিতে? ফার্সিতে ও আরবিতে সাওম বলা হয়। সাওম বলা হয়। রোজা অবস্থায় মুখ ভরে থুতু আসলে তার বিধান কি? মাকরুহ, নিচে ফেলে দেওয়া, মুখ মানে গিলে ফেলা, মানে হচ্ছে এলোমেলো হয়ে গেছে। আবার বলি আমি, রোজা অবস্থায় মুখ ভরে থুতু আসলে সেটাকে কি গিলে ফেলা উচিত, না কি করা উচিত, বা গিলে ফেললে কি হতে পারে? গিলে ফেললে মাকরুহ হতে পারে। মাকরু হতে পারে, এটাকে ফেলে দেওয়া উচিত। ফেলে কারণ দেওয়া এটা উচিত, একটা হ্যাঁ। নোংরা ভাবে আমরা দেখি, খারাপ দিক দিয়ে আমরা দেখি। তারাবির নামাজ 20 রাকাত পড়া প্রত্যেক মুসলমান নরনারীর উপরে সুন্নাতে কি? মানে তারাবির নামাজ তো সুন্নাত, কিন্তু প্রত্যেক মুসলমান নরনারীর উপরে এই 20 রাকাত তারাবি পড়া সুন্নাতে কি? ফজিলত। না, পারবেন? না, আমি পারবো না। পারবেন না? না। তাহলে আপনার পয়েন্ট 4। তাহলে বলবো না। আপনার পয়েন্ট 4 নাই কেউ না? আচ্ছা, এবার চলে আসবে হচ্ছে আমাদের রনি ভাইয়া। 3 পয়েন্ট আগে লিখেছি। রেডি ভাইয়া? ইমাম মাহাদি কাদের নেতৃত্ব দিবেন? আমাদের মুসলিমদের। মুসলিমদের। আরবি কোন মাসে ঈদুল ফিতর উদযাপিত হয়? ঈদুল ফিতর শাওয়াল মাস। শাওয়াল মাস। সপ্তাহে কোন দিন এককভাবে নফল রোজা রাখা নাজায়েজ? সপ্তাহে কোন দিন? শুক্রবার। শুক্রবার। খতম তারাবির ইমামতি করে বিনিময় বা হাদিয়া নেওয়া জায়েজ কি না? না। তোমার বয়স 10 বছর হওয়ার পরে যখন তোমার উপর রোজা ও নামাজ ফরজ হয়েছে, তখন না বুঝে বা অনিচ্ছায় রোজা নামাজ কাজা করলে করণীয় কি?
$60 জন মানুষকে মানে মিসকিনকে খাওয়ানো। প্রশ্নটা আবার বলি, তোমার বয়স 10 বছর হওয়ার পরে যখন তোমার উপরে রোজা ও নামাজ ফরজ হয়েছে, তখন না বুঝে বা অনিচ্ছায় রোজা নামাজ কাজা করলে করণীয় কি? তওবা করা। আচ্ছা, উত্তর ভুল। আমি কই- দাঁড়ান, পরে নিব। রোজাদার ব্যক্তি পানিতে বায়ু ছাড়লে রোজার কোনো ক্ষতি হয় কিনা? ক্ষতি হবে না, তবে মাকরু। ক্ষতি হবে না, তবে মাকরু। উত্তর সঠিক হয়েছে। রনি ভাইয়ের কুইজের উত্তর হচ্ছে 5, আর হচ্ছে আগের ছিল 3। রনি ভাইয়ের মোট পয়েন্ট গিয়ে দাঁড়ালো 8। 8। তো আমরা চলে যাব হচ্ছে শোভানা, তুমি হচ্ছে উত্তর করতে চেয়েছো যে তোমার বয়স 10 বছর হওয়ার পরে যখন তোমার উপর রোজা ও নামাজ ফরজ হয়েছে, তখন না বুঝে বা অনিচ্ছায় রোজা নামাজ কাজা করলে করণীয় কি? কাজা নামাজ পড়া। আরো কিছু আছে এখানে, এর সঙ্গে 2টা উল্লেখ করছি কিন্তু আমি। কাজা নামাজ পড়া, রোজার কি অবস্থা হবে? রোজা যে করলো না, রোজাও তো রোজাও করা যায়। অবশ্যই পরে কাজা আদায় করা ফরজ, এ ব্যাপারে কোনো তালবাহানা করা সম্পূর্ণ হারাম এবং গুনাহ। তাহলে তো হয় না। না, সম্পূর্ণ এক দেয়া যায় না। যাই হোক, চেষ্টা করছে। আমাদের প্রতিযোগিতা এ পর্যন্ত শেষ। আমাদের একটু পয়েন্টগুলো শুনে নেব, যার যার পয়েন্ট তার কাছ থেকে। রিয়া আপু, তোমার পয়েন্ট 5, মিম আপু 4, শোভা আপু 4, আপনি তো দিলেন 6। 6, আলামিন ভাইয়া 6 আপনি। 5, 8। তার মানে বোঝাই যাচ্ছে যে আমাদের আজকের এই কুইজ প্রতিযোগিতায় বিজয়ী কিন্তু আমাদের রনি ভাই। তো আমরা পুরস্কৃত করব। পুরস্কৃত করার আগে সম্মিলিত কণ্ঠে আমরা একটু কলি গজল শুনে নিব সবার কণ্ঠে, নাকি? প্রথমে আমরা চলে যাচ্ছি বন্যাপুর কাছে। কেউ কাটিবে ঝড়ের বাস, কেউ বলিবে সর্বনাশ। কেউ কাটিবে ঝড়ের বাস, কেউ বলিবে সর্বনাশ। কেউ বা আবার করবে গরম পানি, মা জননী যেদিন তোমায় ছেড়ে যাব আমি, যেদিন তোমায় ছেড়ে যাব আমি, মা জননী যেদিন তোমায় ছেড়ে যাব আমি। গোলাপ জবা হাসনা হিনা, রূপ দেখে মন ভোলে না। গোলাপ জবা হাসনা হিনা, রূপ দেখে মন ভোলে না। কোথায় তোমাদের মোহনা, কোথায় তোমাদের ঠিকানা। গোলাপ জবা হাসনা হিনা, রূপ দেখে মন ভোলে না। গোলাপ জবা হাসনা হিনা, রূপ দেখে মন ভোলে না। রসুল নামে, রসুল নামে কেলো মদিনায়, রসুল নামে, রসুল নামে, রসুল নামে। हस्बी रब्बी जल्लल्लाह माफी कैबी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह माफी कैबी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह।
আমারই যখন ফোরাবে দিন আসবে মরহুন চিঠি, আমারই যখন ফোরাবে দিন আসবে মরহুন চিঠি। এমন দেশে যাইতে হবে, এমন দেশে যাইতে হবে, না পাবো আর ছুটি আসবে গহীনে রাতি। আমারই যখন ফোরাবে দিন আসবে মরহুন চিঠি, আমারই যখন ফোরাবে দিন আসবে মরহুন চিঠি। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নাও, আমার মায়ের মতো। মা যে আমার সবার সেরা, মা যে আমার সবার সেরা, অনন্তকাল বিরত। চাঁদকে বলি তুমি সুন্দর সুন্দর নও, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নাও, আমার মায়ের মতো। মা যে আমার সবার সেরা, মা যে আমার সবার সেরা, অনন্তকাল বিরত। চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নাও, আমার মায়ের মতো। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। মাশাআল্লাহ, অনেক সুন্দর। তো প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের আজকের কুইজ প্রতিযোগিতাটি এ পর্যন্ত এখানে শেষ হয়ে গেছে। আমাদের আজকের কুইজে বিজয়ী হয়েছে কিন্তু আমাদের রনি ভাই। তো রনি ভাইকে সামান্য কিছু পুরস্কৃত করব। রনি ভাই চলে আসেন। খালি রনি ভাই যেতে, সে ইসলাম সম্পর্কে ভালো জানে। তো প্রিয় দর্শক মণ্ডলী, কেমন লাগলো আমাদের আজকের এই কুইজ প্রতিযোগিতার অনুষ্ঠানটি অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন, এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলো যারা দেখেন অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। দেখা হবে, কথা হবে নতুন কোনো ইসলামিক কুইজ নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।